করবে? এটা না এটা? দিয়ে বলো, এটা করবে? এটা বলতো কোনটা 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 কোনটা? কনফিউজ, কনফিউজ হচ্ছে এটা। রেডি হয়ে গেল মেন্টুস আমার। চলো নিচে যাই এবার আমরা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আ নিউ ডে আ নিউ স্টার্ট। লেট না করে সেই দিনটাকে স্টার্ট করছি। আর হোক তোমার আজকে ব্লগটা খুব ভালো লাগবে। অ্যান্ড তুমি দেখতে পারে সহজ সহজে মেন্টুসকে একদম ক্লিন করে শান করে দিলাম, ফ্রেশ করে দিলাম। আজকে আমি ওর পছন্দের ড্রেস পরালাম, ওকে আমি সিলেকশন করতে বললাম পিঙ্ক ড্রেস আর রেড ড্রেস, কিন্তু ও দুটোতে তাকিয়েছিল বুঝতে পারলাম না। তো এক ক্লাস থেকে অ্যাকচুয়ালি আমার পছন্দের ড্রেস পরালাম। সো মাই মেন্টুস ইজ ফাইনালি রেডি। সে হাই টু অল ইউটিউব মেম্বার্স। She's saying hi. তো চলো এখন নিচে যাই আমরা, নাকি আমাদের দু কী করছে, আমাদের দু মেন্টোসকে দিয়ে আসি, দিয়ে এসে উপরে বেডটা ক্লিন করছে। নয়ন বেরিয়ে গেছে বাজার করতে। সো বাজার করে আনুক, আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন নিচে যাই। যাচ্ছি নিচে। ঠাম্মা এখন ফোনে বিজি আছে, বাট এখনই মেন্টুসকে পেয়ে সব ফোন ভুলে কি মেন্টুসের সঙ্গে খেলা করবে। আর নিচে ফিসটা দেখছো, এটা কিন্তু মাম্মি অ্যানিভার্সারি গিফট হয়েছে বাবার থেকে। তোমাদের কিছুক্ষণ পরে পুরোটা দেখাচ্ছি। এখন নিচে মেন্টুসকে দিয়েছি। মেন্টোসকে নিচে দিতে চলে এলাম। তোমরা দেখতে পেলে ঠাম্মাকে অ্যান্ড মেন্টোসকে আমি দুজনকে রেড করেছি। মানে ঠাম্মা অলরেডি রেড পড়েছিল, তখন ম্যাচিং করে দুজন পড়ানো যায়, সেটা পিঙ্কটাকে আমি ক্যান্সেল করে রেডটাই পড়ালাম। তো যেটা আমি খারাপ করছি, আমাকে ফিট করলাম না। তো ভাবলাম যে এখন 9টা বাজে, এইটা আমি যদি ফর্মুলা খাই না তো ডিউটি বেরোর আগে, তখন আমি ওকে ব্রেস্ট ফিডিং করাবো, ওটা বেটার হবে। দেন এখন নিচে থাকবো, তাহলে উপরটা ক্লিন করে নিই, তারপর নিচে যাবো। পেট ক্লিন কমপ্লিট হয়ে গেলো, এবার নিচে যাচ্ছি, দেখি সবাই কী করে। গুড মর্নিং ননি, কেমন আছো? তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ ভাই মেন্টোস, তুমি খেলা করছো? বাই মেন্টোস। এটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা নতুন আলমারি এলো। এগুলো সব অ্যানিভার্সারি গিফট পাপা দিচ্ছে মাম্মিকে। সো এই আলমারিটা অ্যান্ড ফ্রিজটাও দিচ্ছে, তোমাদের সেটা পরে দেখাবো। আসছে সকালে স্পেশাল ব্রেকফাস্ট আজকে ডালিয়া। মাছগুলোকে ভেজে নিচ্ছি, আজকে বানাবো মুড়ি ঘন্ট। তো মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করবো, যেটা গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাইচি, দারচিনি, এগুলো ড্রাই রোস্ট করে পাউডার করে রেখে দেবো। এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি অ্যান্ড পেঁয়াজটাকে ফ্রাই করে গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন। তো এটা কষে নেওয়ার পরে অ্যাড করবো টমেটোটা পেস্ট হালকা হয়ে গেলে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। আর এইদিকে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আলুগুলো অ্যাড করে নেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করবো চালটা কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবো না, ভালো করে চালটা কষিয়ে নেবো মশলার সঙ্গে। তারপরে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো, সেইটাকে মানে অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করবো আন্দাজ মতন জল, যাতে চাল আর আলু সব সিদ্ধ হয়ে যায়। দেন লাস্টলি গুঁড়ো মশলা অ্যাড করে ঘি দিয়ে সার্ভ করে দেবো। এটা এখন বয়েল। বাই মেন্টোস, আতি হুমে। তুমি কি আমাকে চিনতে পারছো? আমাকে ভূত ধরছো গো, ভূত ভূত। এসে ডিউটিতে আজকে এসব থেকে গ্রুপিং করার টাইম পাওয়া যাবে না মনে হচ্ছে, কারণ সামনে একটু রাশ হচ্ছে অ্যান্ড সবাই বেশি বিজি হয়ে আছে। তখন যাচ্ছি সামনে কাজগুলো করে দেন এসে ভালো করে গ্রুপিং করবো। হ্যাঁ আমি সাথে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, নাও লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। সো দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আজকে আমিও কিন্তু রেড কুর্তি পরে নিয়েছি, বিকজ তোমরা দেখলে আজকে মেন্টোসকে রেড পরেছি, সেদিন মম অ্যান্ড বিউটি টুইনিং করবেন হতে পারে, সেদিন আমি রেড পরে নিয়েছি। নাইন ফোন করেছিলাম, লাঞ্চটা দিয়ে যাচ্ছে। আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো, আই এম সো এক্সাইটেড ফর মাই লাঞ্চ। সো নাইন আসুক, আমি এখন রোদে বেরোলাম। চলে এসছি আমার লাঞ্চ, এবার আমি যাচ্ছি উপরে। আজকে লাঞ্চ হচ্ছে রাইস, আর এটা হচ্ছে মাম্মি বানিয়েছে আম দিয়ে, মাছের কিছুটা বলো রেসিপি, সরষে বাটা আম দিয়ে। তো এটা খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে মুড়ি ঘন্টের ফাইনাল লুক। আর এটা ভালো করে দেখাতে পারলাম না, টিফিন বক্সে দেখাচ্ছি। তো চলো এখন লাঞ্চটা করে ফেলি। লাঞ্চ
কমপ্লিট। এখন আমি সামনে যাবো, সামনে গিয়ে বসবো। তার আগে অ্যাকোয়াগার্ড অন করলাম, কারণ তোমাদের তো বলছিলাম বুন বুন যেমন জল পড়ছে, তো সেই বুন বুনটা আমি পড়তে দিয়ে দিই এবং সামনে গিয়ে কিছু কাজ কমপ্লিট করে ফেলি। অ্যান্ড আজ লাঞ্চে তো তোমাদের দেখতেই পেরে কী খেলাম, মুড়ির ঘন্টা। ফিশের মাম্মি শোলটা খুব সুন্দর করে করেছিল, আম দিয়ে বানায় না, সর্ষে বাটা দিয়ে, খুব টেস্টি লাগলো। খাওয়া হয়ে গেছে, সামনে চলে এসেছি এবার কাজ করবো। এখানে লাঞ্চ করতে বসে গেছে। আজকে একদম স্পেশাল ভাবে লাঞ্চ খাবে, সেটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল সোনামণি বার্থডে আজকে। টেস্টি একটা বড়া। আরে বাবা রে, বড়া খাবো। ওটা কি গো? আর এখানে বানিয়েছে চিকেন, আর ওটা শাক। কোন সে শাক গো? খাবো না। খুব সুন্দর খেতে। সত্যি বড়াটা কিন্তু মেকআপ মেয়ে বানিয়েছিল, খুব টেস্টি ছিল। বাস টকওয়ালা ফিলিং, একটা নরম নরম, খুব ভালো ছিল। এখান থেকে চিকেন এনেছে ওটা, দেখো চিকেন কষা, একদম জুসি জুসি কষা। मस्त लंच आज के, ग्रैंड लंच। खाओ खाओ, बर्थडे का अच्छे से खाओ। हाँ बाय दोस्त लोग, खाना खा लो, बाय। গুড ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যেবেলা বিকালবেলা বলতে পারো। তো এখন বাজে 5:30। তো আমি এখন একটু ফেস প্যাক লাগালাম, কারণ আজকে সানডে, তো একটুখানি উইকেন্ডে নিজেকে টেক কেয়ার করতে মনে হচ্ছিলো, সেই ফেস প্যাক লাগানো হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি আইস নিয়ে বসে গেছি, এখন ফেসে একটু আইস লাগাবো। এমনিতে গরম করছে না, আইস লাগালে ফেসটা রিল্যাক্সেশন লাগেবি, আর এমনিতে আইস লাগানো ফেসের জন্য অনেকটাই ভালো। তো এগুলো এখন আমি করে নিই, তারপর 10 লোক এখন কাম করছি, ফ্রি হলে আমরা এখন চাই খাবো। আগে আইস লাগিয়ে আগেন আজ অনেকদিন পরে আমি হেয়ার স্টাইলিং করছি সোনার কাছে। আজকে বার্থডে, কালকে দিয়ে আমি হেয়ার স্টাইলিং করাচ্ছি আবার। দেখো কত সুন্দর সাজুগুজু করে বসে আছে, লিপস্টিক লাগিয়ে, কিন্তু লিপটাকে ঢুকে নিচ্ছে, মানে কিরকম এরকম কাহানি ছিল না গো, সে মোমোওয়ালা নাকি ভিডিও কল করতে, ওরকম মুখে ঢেকে বসে আছে। দেখা না তুই সবাইকে দেখো পূজা কত বাজে। এখন আমরা বসে আছি, বসে বসে আমি চাউমিন খাওয়া প্ল্যান করছি। চাউমিন অলরেডি অর্ডার করে ফেলেছি, তো কিছুক্ষণ মধ্যে আসছে, দেন আমরা अच्छे से ফিল করে খাবো ঝাল ঝাল চাউমিন। এই সোনার জন্য চাউমিন দিচ্ছে, শোনার জন্য, মানার জন্য, বার্থডে গার্লের স্পেশাল পার্টি। চলে এসছি আমাদের বিকালের টিফিনে আজকে চাউমিন। এবার আমরা সবাই মিলে বসে চাউমিন পার্টি করবো, যাই দোস্ত লোকের কাছে। দোস্ত লোক থ্যাংক ইউ। আগে চাউমিন তুলা কই? তুলা গেছে ওখানে। ওকে, এটা আমার ঝাল বালা, এক্সট্রা ঝাল। হাতে নাও। আপনার হাত জগন্নাথ। এখানে কত বিয়ে হয়েছে, আমার সঙ্গে কিছু চামচ দিয়েছে কাকাজি, আর এদের কাউকে দেয়নি। ভেরি ব্যাড, সাইডে বসে আছে। চলো ভাই। প্রথম পূজা আমাদের সঙ্গে খাচ্ছে, কারণ যখনই আমাদের ওখানে পার্টি হয় তখন ভেজ খাচ্ছে, নিরামিষ মানুষ আজকে আমিষ হয়েছে। বস লোক বাই বাই, ফির মিলতে হ্যাঁ, বাই বাই বার্থডে গার্ল। আমি ব্যাক হোম অ্যান্ড এসে মেন্টুর সঙ্গে টাইম স্পেন্ড করবো। মেন্টুস আমার নিচে একটু করে কাঁদছিল, মানে আওয়াজ করছিল, হয়তো নিচে উপরে ফ্রেশন আপ হতে হতে মেন্টুসকে উপরে নিয়ে এলাম। এখন আমি আর মেন্টুস अच्छे से টাইম স্পেন্ড করবো। দেখো মেন্টুস কি করছে। মেন্টুস, ইয়োর মামা ইজ ব্যাক, মামা ইজ ব্যাক। বাবালে কত ভোলা ভালো দেখছে মেয়েটা আমাকে। বাবু না, কি হচ্ছে, মামা চলে এসছে। মেন্টুসকে আমি আবার অয়েল ম্যাসাজ করে দিলাম, আর ওকে ঘাটে একটু মুছে দিলাম, আর নতুন ড্রেস পরে দিয়েছি, আর ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন একটু হেয়ারটা কম করে দেবো, একটা মুখে লোশন লাগিয়ে দেবো। মেন্টুস আমার রেডি হবে গুড নাইটের জন্য। গুড নাইট। নাইট রুটিন মেন্টুসের খতম হলো। চলো এবার আমরা স্লিপিং ট্রাই করি। করবে তো আচ্ছা চলো। তোমাদের একটা জিনিস দেখানো, এটা যে ভোল্টেজের স্টেবিলাইজার নিলাম একটা, ওটা আমি রেখেছি আলমারির মাথায়, কারণ এখন আমাদের কোনো স্পেস নেই রাখার, যেটা এখানে ম্যানেজ করেছি। এসিটা অনেকদিন নেওয়া হয়েছিল, কিন্তু ওটা স্টেবিলাইজার ছিল না, সেজন্য প্রবলেম হচ্ছিলো। তো অ্যানিভার্সারি আমাকে অনেক গিফট দিয়েছে, একটা ন্যান প্লাস্টিক ট্রিটমেন্ট করতে দিয়েছে, তার সঙ্গে স্টেবিলাইজার দিয়েছে। থ্যাংক ইউ নয়ন। বসে দেখছি নয়ন আমার আসছে, অ্যান্ড এসে দেখবি মেন্টুর সঙ্গে ঘুমো করছে। কোনোদিন এসে কিন্তু বেচারা মেন্টুর সঙ্গে টাইম স্পেন্ড করতেই পারে না, যখনই আসে তখন মেন্টুর সঙ্গে ঘুমো করে। সো দ্যাট ইজ ইট। আজকে আমাদের ব্লগটাকে এখানে করছি, অ্যান্ড মেন্টুসও ঘুমো করে গেছি। তোমাদের ব্লগটা ভালো লাগছে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে মুড়িঘণ্ট তোমাদের কার কীরকম লেগেছে আমি কমেন্টে জানাবে, যে তোমরা এরকম ট্রাই করে দেখো, অনেক টেস্টি লাগবে খেতে। এনিওয়েজ চলো, গুড নাইট। ভালো তোমাদের সঙ্গে কালকে বা দেখছি কত তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো বাই।